সকাল থেকে দুপুর পর্যন্ত বিবেচনা করে এবার একটা টেক্সট জাঙ্কুককে করে ফেলল তে। রাত্রে ডাক ছিল, সে ঠিক আছে কিনা তের খুব চিন্তা হচ্ছে। অবশ্য জাঙ্কুকের সাথে জাঙ্কুকের বন্ধুরা আছে, এক একজনের জন্য জান প্রাণ দিয়ে দেয়। তারপরও তে তো তেই, কিছু মাথায় গাঁথলে সেটা দ্রুত বের করা অসম্ভব। যেটা কখনো হবে না সেটা নিয়ে ভাবতে বসে পড়ে। অনেকক্ষণ অপেক্ষা করলো তে, জাঙ্কুকের জবাব নেই। জাঙ্কুক হয়তো ব্যস্ত, না হলে নিশ্চয়ই তের মেসেজের জবাব দিত। ভাবতে ভাবতে নিচে নামলো তে। টিভি দেখতেই মাত্র বসেছিল, তখনই বাড়ির কলিং বেল বাজছে। ইউনো লাফিয়ে গিয়ে দরজা খুলে দেয়। তের বড় মামা মামি আর নেন্সি এসেছে। তে সোফায় শক্ত হয়ে বসে, বড় নিঃশ্বাস ফেলে আবার দাঁড়িয়ে পড়ে। তের মাথায় তের মামা হাত রাখলো। কি অবস্থা আম্মার? ভালো মামা, তোমার কি অবস্থা? ভালো। তে তার মামির সাথে হালকা কথা বলে উপরে চলে যায়। নেন্সির মুখও দেখতে ইচ্ছে করছে না তার। পরে তের মা রুমে আসে। এগুলো কেমন অভদ্রতা তে? দেখলি ভাই ভাবিরা এসেছে, তুই কিভাবে ধপ পায়ে চলে এলি? তো কি করব আম্মু? তাদের মাঝে কথা শেষ হয়নি তে, তখনই কাল সাপিনী নেন্সি আছে হাজির। ফুপি, তের কি হয়েছে? কোনো কথা বলছে না। রাগে তের শরীর থর করে কাঁপছে। কতটা বেহায়া এই মেয়ে। আই ইশারা করলো তেকে চুপ থাকতে, কিন্তু তে পারল না। দাঁতে দাঁত চেপে নেন্সিকে বলল, দেখ নেন্সি, আমি বাজে ব্যবহার করার আগে আমার রুম থেকে বের হ প্লিজ। নেন্সি অবাক কণ্ঠে আয়ের উদ্দেশ্যে বলল, দেখলে ফুপি? মা, এটাকে বেরোতে বলো তো। নেন্সি এবার নিজে শব্দ করে বেরিয়ে গেল। আয়ো আওয়াজ তুলল, কি ধরনের বেয়াদবিতে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে মানে? ভাইয়ের মেয়ে ভাই কি ভাববে তা নিয়ে চিন্তা শুধু। আর আমি তোমার মেয়ে, কলেজে সকলের সামনে আমাকে উজাড় করে দাঁড় করিয়েছে। সকালের কাছে বলে বেরিয়েছে আমি নাকি রাস্তার মেয়ে, আরো কত কিছু। এগুলো শোনার পরও তুমি এই মেয়েকে এই বাড়িতে ঢুকতে দাও কিভাবে? তাও আমার রুমে। ছোট মানুষতে বলে ফেলেছে, সেটার জন্য তো মাপ চাইতে এসেছে। আরও তো বললো এমন কিছু নাকি ও বলেনি। ও বলেনি? আমি কোথা থেকে শুনলাম এসব কিছু? তুমি তোমার ভাইয়ের মেয়ে ছাড়া কিছু দেখছো না? তুমি সবসময় এমন করো আম্মু। কয়েকদিন পর দেখা যাবে তোমার ভাইয়ের পরিবারের জন্য আমাকে জবাই দিয়ে। কথা শেষ করতেই পারলো না তে, তার আগে আয়ু তের গালে একটা থাপ্পড় মারল। তে হতভম্ব হয়ে তার মায়ের দিক তাকিয়ে। আয়ু এর আগেও তের গায়ে হাত তুলেছে, শুধুমাত্র নেন্সির জন্যই। চোখের জল যেন সেচ ইচ্ছায় গড়িয়ে পড়ছে। তে মাথা দুলালো। থাকো ভাই আর ভাইয়ের মেয়ে নিয়ে। বলতে দেরি, তে রুম থেকে বেরোতে দেরি হয়নি। আয়ু পেছন থেকে ডাকছে, তে শুনে না। ভাই আর ভাইয়ের মেয়ে দুষ করলো শুধু আমাকে বোঝাতে আসবে, আমাকে ভুল প্রমাণিত করবে, ব্যাস। দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল তে। পেছন থেকে আলিম জিন চেঁচিয়ে তের পিছু আসছে। মেন গেটের দারোয়ান নানা প্রশ্ন করছে, কই যাবা মামুনি? তে মিথ্যে বলল, নোটস আনতে। গেট খুলো। গেট খুলতেই তে দ্রুত বেরিয়ে গেল। আলিম পিছন থেকে চেঁচাচ্ছে গেট না খোলার জন্য। তে বলে, থাকবো না এই বাড়িতে। থাকুক মা তার ভাইয়ের মেয়ে নিয়ে। এক সস্তা মেয়ে, সদা অপমান করে উল্টা বুঝিয়ে দিবে, সবাই তাই বুঝবে। আমিও তো ওর কথায় বিশ্বাস করতাম। এখন যখন চোখের সামনে সব ক্লিয়ার, ওর কথা শোনার প্রশ্নই আসে না। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে তে, অনেক দূর হলেও এলাকার ভেতরে। এলাকার বাইরে যাবার সাহস নেই। আজকাল পৃথিবীর যা অবস্থা, তারপরে ভয় হচ্ছে তে। আপাতত মানুষ রয়েছে, রাতের আধার নামলে কি হবে, কই যাবে? বাড়িতে একদমই ফিরতে চাইছে না তে। ঠান্ডা বাতাস বইছে, বিকেলের আবহাওয়ায় আকাশ চমৎকার। চারপাশে ঘোরাঘুরির পর সেই চেনা পার্কটি খুঁজে পেল তে। তে আবার রাস্তা ভুলে যায়, মনে থাকে না রাস্তাঘাট। চারপাশে চোখ বুলালো, গাছের নিবিড় পরিচর্যা, আশপাশ আকর্ষণীয়। এই এরিয়ার ভিতরে একটাই পার্ক, মারাত্মক সুন্দর এবং বড়। সবসময় মোটামুটি মানুষ থাকে, বাচ্চা বুড়ো প্রেমিক প্রেমিকা সব রকম মানুষ দেখা যায় এখানে। আলাদাভাবে এক পাশের বেঞ্চে বসে পড়ল তে। চোখ দুটো আবারও ভিজে আসছে। বাড়ি থেকে রেগে বেরোনোর এই প্রথম তে। আগে শুধু দরজা আটকে ছিল। বাড়ি ছাড়াটা বড্ড নতুন, কি থেকে কি করবে বুঝতেই পারছে না। হঠাৎ তের মনে পড়ল জাঙ্কুকের কথা। নিশ্চয় জাঙ্কুক এতক্ষণে খবর পেয়ে গেছে। এখন তেকে পেলে জাঙ্কুক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবে। প্রচন্ড রেগে। সন্ধ্যা হয়ে আসছে, ঝলমলে আকাশে আধার ছেয়ে যাচ্ছে। পার্কের মানুষজন এক এক করে নেই, শুধু কয়েক জোড়া দেখা যাচ্ছে।
তের ভীষণ ভয় করছে, ভয়ে শরীর কাঁপছে। কোথায় যাবে, রাত গভীর হলে কি করবে এসব ভাবছে। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে তের পাশে দাঁড়ালো। অবাক স্বরে বলল, তুই এখানে কি করছিস? তে ভয়ে আশেপাশে নজর দিল। আবার জাংকুককে সাথে নিয়ে আসেনি তো? এই ছেলেটা আবার জাংকুকেরই বন্ধু। অসহায় চোখে তে ছেলেটির দিকে তাকালো। বাড়ি থেকে চলে এসেছি, আর যাব না। ছেলেটা হাসছে শব্দ করে। ছেলেটা এবার হাসতে হাসতে তেকে বলল, জাংকুক ভাইয়া তোর হাত পা ভেঙে ফেলবে। তে আবারও ভয়ে জড়সড় হয়ে এলো। এই শয়তান ছেলে, অমানুষিক কথাবার্তা বলিস না। তুই কি করিস এখানে? যা এখান থেকে। ছেলেটা এবার তের পাশে বসে পড়লো। তারপর তের সঙ্গে কথা বলতে থাকলো। হঠাৎ দূর থেকে চেনা একজনের ছায়া দেখতে পেয়ে তের আত্মা লাফিয়ে উঠলো। বড় সড়ো চোখ করে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি হাত উঁচু করলো। জাংকুক ফোন করেছিল, বলল আমাদের বাড়ির আশেপাশে দেখতে। তো তোকে পেয়ে গেলাম। জাংকুক এদিকে আসছে। লাইটের আলোয় তার ফর্সা চেহারা লাল হয়ে আছে। জাংকুক প্রচন্ড রেগে আছে। তীব্রভাবে শ্বাস নিচ্ছে আর ফেলছে। ঘেমে শরীরের সাত সম্পূর্ণ ভিজে, কপালের সাইডে ঘাম বেয়ে পড়ছে। তে ওড়না দু হাতে শক্ত করে চেপে ধরলো। মনে মনে বলছে, ভাইয়া আজকে মার দিবে নাকি? দিলে দিবে, কিন্তু রাস্তায় এখানে তো তার বন্ধু আছে। এখন থাপ্পড় দিলে মান ইজ্জত সব যাবে। তে আর চোখে জাংকুকের দিকে তাকালো। জাংকুক এখনো থায় তের সামনেই দাঁড়িয়ে, আর চোখের থেকে দেখছে। আচমকা এসে তের দু বাহু চেপে ধরলো। আকাশ ফাটিয়ে চেঁচালো, ঘর থেকে বেরোনোর অনুমতি কে দিয়েছে তোকে? তুই কি চাস হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখি? কতটা স্পর্ধা বেড়েছে তোর! যদি কিছু হয়ে যেত? তুই কি এখনো ছোট? কি করব তোকে নিয়ে আমি? দ্রুত কথা বলে জাংকুকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখমণ্ডল সম্পূর্ণ লাল হয়ে উঠেছে। তে এবার কেঁদেই ফেললো। কাঁদতে কাঁদতে জাংকুকের কোমর জড়িয়ে ধরলো। দ্রুত মাথাটা রাখলো জাংকুকের বুকে। জাংকুককে এভাবে দেখে তে প্রচন্ড ভয় করছে, অথচ জড়িয়ে ধরে তে নিজেই অবাক। তের হাত কাঁপছে। তের বুকের তীব্র ধুকপুক আওয়াজকে জাংকুক শুনতে পাচ্ছে। জাংকুকের শরীরে সে অদ্ভুত ঘ্রাণ নাকে আসছে তের, মেনলি স্মেল। জাংকুককে দেখে বোঝা যাচ্ছে সে কতটা ক্লান্ত। নিশ্চয় ঢাকা থেকে ডিরেক্ট এসেছে তেকে খুঁজতে। জাংকুকের চেঁচামেচি বন্ধ হয়ে গেছে নিমিষেই। ধীরেই কেমন শান্ত হয়ে গেল। পরপরে আবার তের মাথা চেপে ধরলো। শক্ত কণ্ঠে বলল, আর কখনো যদি এটা দ্বিতীয়বার হয় না, সেদিনই দু পা ভেঙে বাড়িতে বসায় রাখবো, শুনেছিস? তে জাংকুকের বুকে মাথা দুলালো। জাংকুক এখনো দাঁড়িয়ে, এক চুলও সরেনি, বরং ধীরে তের পিঠে হাত রাখলো জাংকুক। হঠাৎ চোখ গেল বাম সাইডে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। লজ্জায় তে দ্রুত সরে দাঁড়ালো। সামনে তাকাতে দেখলো দ্রুত পায়ে তের বাবা আর তের বড় চাচু আসছে। তে সোজা হয়ে দাঁড়ালো। তখনই জিহুক এসে তেকে বুকে আগলে নিল।